গুড মর্নিং বন্ধুগণ, আরও একটি নতুন মিনি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবারের ব্লগ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে সমস্ত কাজকর্ম সারার পরে প্রথমেই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পূজা করতে। তারপরে আজকে যে ছুটির দিন, ওই জন্য কাজ অনেকটাই বেশি। ছুটির দিন আমাদের তো আর ছুটি না, বলো, ছুটি শুধু বাড়ির কর্তামশাইদের। যাই হোক, পূজাটা করে এদিকে বাবার জন্য একটু তরমুজ কেটে তার উপরে বিট লবণ ছড়িয়ে ওনাকে দেবো। তারপরে দেখো, আগের দিনের ভাতগুলো বেঁচেছিল, সেটা একটা ডিম ভেজে খেয়ে নিতে শুরু করে দিয়েছি। কী আর করবো বলো, ওদিকে যে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তারপরে ভাবলাম যে ভেজা জামা কাপড়গুলো এই সময় মেলে নিই, না হলে আবার রান্না তরকারি শুরু হয়ে গেলে তখন আর উঠতেই পারবো না ছাদে। সেই কারণেই ওদিকে জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ওই কাজগুলো সারতে সারতে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর এই যে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, একটু বসানো থাকলেই একদম ঘেঁটে যাবে। সেই কারণে সময় মতো ভাতটাকে নামাতে হয়। তারপরে এই যে বাজার থেকে নিয়ে এসেছিল, আমি যা যা বলেছি সেটুকুই নিয়ে এসেছি, আর একটু মুরগির মাংস এনেছিল। সেগুলো তো রান্না করতে হবে, একা হাতে এগুলো কাটা বাছা, মানে বুঝতেই পারছো কী সমস্যা। আর এই যে কাঁচা লঙ্কা বেটে তরকারি করব ভেবেছি, প্রচণ্ড গরম পড়ছে তো শরীরের দিকেও তাকাতে হবে। আমার যে বাড়িতে বয়স্ক মানুষ আছে তার চিন্তাটাও তার থেকেও আগে করতে হয়। মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, টেস্টটাও দুর্দান্ত হয়েছিল, সেটা আমি খেয়েছি, তোমরা বা জানবে কী করে। যাই হোক, আমি খেয়ে তোমাদেরকে বলছি। তারপরে এই যে এদিকে ছুটি ছিল, সেই কারণে বাবার সঙ্গে পুকুরে গেছে সাঁতার কাটতে। আগের বছর গরমে প্রায় সাঁতারটা শিখেছিল অনেক ভালোভাবেই, আর এতদিন যে কোনো অভ্যাস নেই তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে ওর, কিন্তু মোটামুটি পারছে, অসুবিধা নেই। তারপরে আজকে রান্নার মেনুতে ছিল দেখো ভাত, আর ওদিকে হয়েছে উচ্ছে চচ্চড়ি, তারপরে এটা এঁচুড় ছিল, চাটনি ছিল, আর মুরগির মাংস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।